ট্যাক্স এবং ইকোনমি ম্যানিফেস্টো তারা বলছে লেবার রুলড আউট, তারা ইনকাম ট্যাক্স বাড়াবে না, ন্যাশনাল ইন্স্যুরেন্স বাড়াবে না, বিএটি ওভার দি নেক্সট পার্লামেন্ট তারা বাড়াবে না, এটা বলছে। লেবার হ্যাজ রুলড আউট রেজিং ইনকাম ট্যাক্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং বিএটি। তারপরে তারা বলছে বিএটি এবং বিজনেস রেট এক্সামশন, তারা প্রাইভেট স্কুলে বিএটি এবং বিজনেস রেট এক্সামশন তারা এটা বাতিল করে দিবে। নন নম স্ট্যাটাস এটাও বাতিল করে দিবে, যেটা ঋষি সুনাকের পরিবার মানে পাইতেন যেটা। তারপরে বলছে ইট অলসো ওয়ান্ট টু অ্যাবলিশ নন নম স্ট্যাটাস হুইচ অ্যালাউজ ফরেনার লিভিং ইন দ্য ইউকে টু অ্যাভয়েড পেইং ট্যাক্স অন ওভারসিজ ইনকাম আপ টু 14 ইয়ার্স। মানে 14 বছর পর্যন্ত ওভারসিজ ইনকাম দিতে হইতো না, সেটা তারা বাতিল করে দিবে। অ্যাভয়েড পেইং ট্যাক্সেস অন ওভারসিজ ইনকাম আপ টু let's say foreigners living in the UK, foreigners যারা ইউকেতে বাস করে আপ টু 14 ইয়ার্স তাদেরকে ওভারসিজ ইনকামের ট্যাক্স দিতে হবে না, এই রুলটা তাদের বাতিল করে দিয়েছে। আর কম সময় এটা হবে। এটা হচ্ছে ট্যাক্স এবং ইকোনমির ক্ষেত্রে তারা বলছে। আর অনেক কিছু বলছে, আমি শর্টকাট যেগুলি আছে সেগুলি বলার চেষ্টা করতেছি। তারপরে যেটা বলছে এনার্জি এবং নেট জিরো, লেবার ক্লাইমেট চেঞ্জ গ্রেট লং টার্ম চ্যালেঞ্জ করবে, তারা ক্লিন এনার্জি সুপার পাওয়ার বানাবে। লেবার বলছে তারা ব্রিটেনকে ক্লিন এনার্জি সুপার পাওয়ার তারা বানাবে। তারপরে বলছে লেবার কজ ক্লাইমেট চেঞ্জ গ্রেটেস্ট লং টার্ম চ্যালেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ লং টার্ম চ্যালেঞ্জ, তারা ব্রিটেনকে ক্লিন এনার্জি সুপার পাওয়ার বানাবে, এটা বলছে। তারপরে হাউজিং তো বলেই ফেললাম, তারা হাউজিংয়ে তারা 1.5 মিলিয়ন পাউন্ড 1.5 মিলিয়ন হাউস বানাবে, প্রতি বছরে 300,000 ঘর বানাবে, আগামী 5 বছরে 1.5 মিলিয়ন ঘর বানাবে। প্ল্যানিং লো ইজি করবে, অ্যাফোর্ডেবল হাউজিং করবে 50%। আচ্ছা, এরপরে তারা ট্রান্সপোর্টের করা বলছে, তারা বলছে 1 মিলিয়ন প্রতি বছরে রাস্তাঘাটের পথ হোল, ওই যে রাস্তার খানাখন্দক 1 মিলিয়ন খানাখন্দক তারা রিপেয়ার করবে 5 ইয়ার্সে। এবং তারা মোস্ট রেডিক্যাল ব্লু প্রিন্ট ফর দি রেলওয়েজ এক্সপান্ড টরি প্ল্যান দ্য গ্রেট ব্রিটিশ রেলওয়ে, তারা গ্রেট ব্রিটিশ রেলওয়ে তারা করবে। এবং at the heart of will be the re-nationalize of the whole network with train operating companies brought into public ownership, ট্রেন কোম্পানি পাবলিক ওনারশিপে নিয়ে আসা হবে, এটা বলছে। পার্টি সেড ইট উইল ফিল 1 মিলিয়ন পাথ হোল তারা ঠিক করবে, মানে রাস্তা যে খানাখন্দক ঠিক করবে। তারপরে ব্লু প্রিন্ট ফর রেলওয়েজ উইচ এক্সপান্ড টু টরি প্ল্যান তারা এক্সপ্যান্ড করবে তারা। এবং ন্যাশনাল এট দি হার্ট অফ ইট উইল বি দি ন্যাশনালাইজ করবে ট্রেন অপারেটিং কোম্পানি, এটা বলছে। তারপর এনভায়রনমেন্টালে করছে ইম্প্রুভিং স্টেট অফ রিভার্স, এবং মানে নদীর অবস্থা ভালো করবে এনভায়রনমেন্টের ক্ষেত্রে তারা বলছে। স্টেট অফ রিভার অ্যান্ড সিজ ইন দি পার্টি স্টপ এনভায়রনমেন্টাল পলিসি, তারা ভালো করবে, এটা বলছে। তারপরে কনস্টিটিউশনাল রিফর্ম যেটা মেজর যেটা হয়েছে, তারা 16-17 বছর বয়স্ক ইয়েদেরকে ভোটের অধিকার দিবে, মানে বাচ্চাদেরকে, ইয়াংদেরকে। লেবার প্রমিজিং টু অ্যালাউ 16 and 17 years old to vote would create an independent ethics and integrity commission to ensure probity in government. তারপরে তারা হাউস অফ লর্ডসে ম্যান্ডেটরি, যারা 80 বছর হয়ে যাবে বুড়া চাচাদের মুরব্বীদের হাউস অফ লর্ডসের মেম্বার হতে পারে না, 80 বছর বয়সে তাদেরকে রিটায়ারমেন্টের কথা বলবে। ফুটবলে তারা বলবে ম্যানিফেস্টো প্রমিস ইন্ট্রোডিউস ফুটবল গভর্নেন্স বিল বানাবে, ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটর টু এনশিওর সাস্টেইনেবিলিটি অফ ফুটবল ক্লাব যাতে পয়সা দিয়ে বাঁচতে পারে সেই জন্য একটা রুল তৈরি করবে, এবং ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটর বানাবে তারা, ফুটবল ক্লাবগুলো যাতে বেঁচে থাকে। ব্রেক্সিটের ক্ষেত্রে বলছে রুলিং আউট রিজয়নিং ইউরোপিয়ান ইউনিয়নে তারা জয়েন করবে না, ও সিঙ্গেল মার্কেটে জয়েন করবে না বলে দিয়ে দিছে। আর ট্রান্সজেন্ডার পিপুলদের রাইট তারা রক্ষা করবে। আর অনেক কিছু ছিল, আর কথা বাড়াই না, আপনারা ভালো থাকবেন। ম্যানিফেস্টো পড়া শেষ। ধন্যবাদ। সালাম আলাইকুম।